আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে একেবারে ব্যতিক্রম একটা কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সচরাচর সবসময় মোবাইলের কাজের ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সামনে। তো আজকে আমার হাতে দেখতে পারতেছেন মাল্টিমিটার। তো মাল্টিমিটার এটা দিতেছে আমি একটা ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি কিভাবে বানানো যায় এটার জন্য। তো এখানে দেখতে পারতেছেন আমার ব্যাটারি চার্জটা একেবারে ডাউন হয়ে গেছে। এটা ভিতরে পেন্সিল ব্যাটারি। তো দেখতে পারতেছেন একেবারে আলো দেখাই যেতেছে না। তো কদিন পর পরই এই ব্যাটারিটা চেঞ্জ করা লাগে। 1 মাস সর্বোচ্চ 2 মাস ব্যবহার করা যায়। আর আমি 2টা মাল্টিমিটার ব্যবহার করি, তার কারণে এটা খুব কম ইউজ হয়। তারপরে দেখা গেছে চার্জ টিকে না। তো আমি আজকে এই ঝামেলা থেকে বাঁচার জন্য একটা রিচার্জেবল ব্যাটারি ইউজ করব এখানে। ও সেটা আমি বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে দেখতে পারতেছেন একটা ছোট মোবাইলের ব্যাটারি, আর এখানে একটা মডেল আছে আমার কাছে, একটা সার্কিট ডিসি সার্কিট আছে আমার কাছে, ডিসি সার্কিট চার্জিং এর জন্য। তো এটার ব্যাটারিটা হইতাছে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে দেখতেই পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে 3.7 ভোল্ট, আর এখানে হলো 350 এমএএইচ এর ব্যাটারি, 350 এম্পিয়ার আর কি। খুবই ছোট ব্যাটারি। এগুলা খুবই ছোট পরিমাণের যে মোবাইলগুলো থাকে একেবারে পিচ্ছে পকেট মোবাইল, ওই মোবাইলের ব্যাটারি। আর এটা হইতেছে আপনার চার্জিং মডেলটা, এটা আপনার ইনপুট 5 ভোল্ট 5.2 ভোল্ট আর আউটপুট হইতেছে 4.2 ভোল্ট। তো আজকে আমি এই মডেলটা দিয়ে একটা রিচার্জেবল ব্যাটারি এখানে বানাবো। বানিয়ে আমি কিভাবে ইউজ করা যায় সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলুন আমরা কাজটা দেখি শেষ পর্যন্ত। আশা করি এটা আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন, আপনাদের যাদের এই ধরনের মাল্টিমিটার আছে। তো আমি মাল্টিমিটারের নিচে যে ব্যাটারি খাসটা আছে, খাসটাকে এখান থেকে আমি কেটে আলাদা করে নিতেছি যাতে কোনো সমস্যা না হয় ব্যাটারিটা বসাইতে। এবং এটাকে কেটে ফেলছি, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে কেটে নিলাম যাতে আমি সুন্দরভাবে বসে নিতে পারি, কোনো প্রবলেম না হয়। দেখতে পারতেছেন আমার ব্যাটারি সাইজ অনুযায়ী আমি এটাকে কেটে বসিয়ে নিলাম। দেখতে পারতেছেন আর সাইজ অনুযায়ী এটা হয়ে গেছে। আমি এখন এই পাশের যে টিনটা আছে এটা আলগা, এটার কোনো প্রয়োজন নেই, এটা এই ব্যাটারি লাগিয়ে এটার কোনো দরকার নেই। তো এটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে বসে গেছে, ঝামেলা ছাড়ে। তো আমি মডেলটা এখানে বসে দেখি ফিটিংটা কিরকম হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিটিং। এখানে আমি চাইলে এটার যে ব্যাক পার্টটা আছে ওইটাকে আমি লাগাতে পারবো, কোনো সমস্যা নেই। দেখতে পারতেছেন আমি এটার ব্যাক পার্টটাও এখানে লাগিয়ে নিলাম। তো সবকিছু মাপ দেওয়া হলে তারপর আমি আসল কাজে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি এটার প্রাইসটা জানিয়ে রাখি। এই ব্যাটারিটার দাম হইতেছে পাইকারি দাম 100 টাকা, আর এই সার্কিটটার দাম হইতেছে আপনার 50 থেকে 60 টাকা। এগুলা ওঠানামা করে এক সময় এক দাম। তো আমি যখন নিছি তখন এটা 5 পিস 50 টাকা পড়ছে এই সার্কিটটা, চার্জিং মডেল, আর ব্যাটারিটা হইতেছে 100 টাকা। তো আপনারা 150 টাকার ভিতরে এই কাজটা কমপ্লিট করতে হবে। কেন আমি ব্যাটারিটা মাপ দিয়ে নিলাম, ব্যাটারিটা 3.78 ভোল্ট চার্জ, তার মানে আছে, একেবারে খালি না। তো এখন যেটা আমি করব, এখন আমি ব্যাটারিতে রাং ঝালাই করে তারপরে 2টা তার ঝালাই করে নিব। কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তো ব্যাটারির সাথে তারটা ঝালাই দেওয়া কমপ্লিট। এখন আমি মডেলটাকে ব্যাটারির সাথে আঠা দিয়ে লাগিয়ে নিব। তো আমার যে আঠাটা এখানে আমি লাগাবো সেটা হলো ইউভি গ্লু, কারণ আমার কাছে সুপার গ্লু নাই। আপনাদের যাদের কাছে ইউভি গ্লু নাই আপনারা সুপার গ্লু লাগিয়ে নিবে। তো আমি এটাকে ইউভি গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিতেছি। কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
তো এখানে ব্যাটারি কানেকশন আমি দিয়ে নিব, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ দেখতে পাচ্ছি, বি প্লাস বি মাইনাস এই মাঝখানে পুরো ক্লাস কানেকশন দিয়ে নিতেছে। আর এখানে আউটপুট প্লাস, তারপর আউটপুট মাইনাস, এখানে আমি 4টা লাইন কানেকশন দিয়ে নিলাম, আউটপুটের জন্য 2টা লাইন বের করে রাখছি। ব্যাটারির তো কানেকশন দিয়ে দিলাম। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তো এখন ব্যাটারি কানেকশনটা আমি এখানে যাই নিতেছি, দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ লাইনটা বাম পাশে আর নেগেটিভ ডাইন পাশে। আমি আগে পজিটিভটা দেখতে পাচ্ছেন কালেকশন দিয়ে নিলাম, তারপর নেগেটিভ কালেকশন দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে কি সব আলো কি স্পষ্ট দেখা যাচ্ছে, সম্পূর্ণ ক্লিয়ার। তো এখন আসুন চার্জে লাগিয়ে দেখি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লাল ইন্ডিকেটর বাতিটা জ্বলতেছে আর চার্জ ফুল হলে নীল বাতিটা জ্বলে উঠবে। তো এখন কানেকশন আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এখানে পুরোপুরি ফিটিং করে ফেললাম। তো আমি ভালোভাবে আটা দিয়ে এখানে সুন্দরভাবে বসিয়ে নিব। তো এখন আমি এটাকে ফিটিং করে ফেলবো এখানে। তো ছোট্ট একটি কাজ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, এবারে আনকমন। যদি আপনাদের এই কাজটা ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন কাজ যদি চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।